একদিকে আমরা যখন দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থীরা আজকে জোর কদমে প্রচার চালাচ্ছেন, আর অন্যদিকে প্রার্থী ঘোষণার পরের দিনই নাটকীয় মোড়। 24টা ঘন্টাও পেরোলো না তার আগেই ভোটে লড়তে নারাজ পবন সিং জানিয়ে দিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আসানসোলের প্রার্থী হিসেবে পবন সিং অর্থাৎ ভোজপুরি তারকার নাম ঘোষণা করেছিল গতকালই বিজেপি। আজ সকালেই লড়াই থেকে সরে দাঁড়ালেন ভোজপুরি গায়ক নায়ক। কিছু কারণে আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পবন সিং। পবন সিংকে গতকাল যে 20টি আসনের প্রার্থী তালিকা বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, সেই প্রার্থী তালিকার মধ্যেই তার নাম, পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়। কিন্তু আজই তিনি জানিয়ে দিলেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাঁড়াতে পারছেন না, ভোটে লড়তে পারছেন না কিছু কারণের জন্য। এই নিয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। দেখুন, অভিষেক বাবু অনেক কিছু মনে করতে পারেন। বাংলায় একটা কথা আছে যে পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। পবন সিং তিনি ব্যক্তিগত কারণে দাঁড়াবেন না বলেছেন, পার্টির উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা সেই ওনার ব্যক্তিগত যে অসুবিধে বা ওনার যে কারণ সেটাকে আমরা অ্যাকসেপ্ট করছি এবং আগামী দিনে ওখানে নতুন প্রার্থী আমরা দেখব। চাপের বিষয় নেই। দেখুন, শিল্পীরা অনেক কিছু করে, শিল্পকর্মের সাথে এসবের কোনো সম্পর্ক থাকে না বলে আমার মনে হয়। প্রার্থী ঘোষণা করা হলো গতকাল, আর তারপরই আজকেই তিনি বলে দিলেন, মাত্র কয়েকটা ঘন্টা পেরোলো আর তারপরই তিনি সোশ্যাল মিডিয়ায় তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলে দিলেন যে তিনি লড়তে পারছেন না ভোটে, আসন্ন লোকসভা ভোটে তিনি প্রার্থী পদে থাকছেন না বিজেপির হয়ে। অর্থাৎ তিনি বলছেন যে কিছু কারণে আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। সোশ্যাল মিডিয়ায় এই বয়ানই তিনি লিখেছেন, পোস্ট করেছেন পবন সিং, ভোজপুরি গায়ক নায়ক। তিনি বিজেপির আসানসোলের প্রার্থী তালিকায় তার নাম দেওয়া হয়েছিল, তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির। কিন্তু কি এমন হলো যার জন্য 24 ঘন্টাও কাটলো না তার আগেই তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে বললেন যে তিনি সেখানে থাকতে পারবেন না বা তিনি সেখানে নির্বাচনে লড়তে পারবেন না। আসানসোল থেকে যিনি এর আগে জিতেছেন সেই শত্রুঘ্ন সিনহা, তিনি কি বলছেন শুনুন। শুনেছি বাবা, আমি শুনেছি উনি টুইট করেছেন, ভালো লোক। আমি এখনই বললাম ও ওনাদের নিজের অ্যাফেয়ার, ওর পার্টি ডিসাইড করবে, উনি ডিসাইড করবেন। আমি কেন কমেন্ট করবো? আমরা একসময় দেখেছিলাম, সাধ্য ওয়েলকাম করি সবাই, এসো এখানে। লোক শত্রুঘ্ন সিনহার বক্তব্য আমরা শুনলাম, কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, এবার শুনুন। গত দুদিন ধরে ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার বাংলায় এসে দেখলাম বড় বড় নারী শক্তির কথা বলে। তারপরে আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো, সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। আসানসোল থেকে বিজেপির হয়ে জেতার পর ভুল বুঝতে পেরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এলেন সেই সাংসদ, তারপর যখন সেখানে উপনির্বাচন, সেই উপনির্বাচনে আসানসোলের বিজেপির যেটা আসনে তৃণমূল 3,03,000 ভোটে জিতল এবং তারপর প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ যেভাবে বর্জন করছে, আগামী দিনে 3,03,000টা 4,04,000 ভোটের মার্জিনে তৃণমূল জিতবে, সেটাও তিনি খুব ভালো মতো উপলব্ধি করেছেন। তাই একদিকে জনগর্জনের প্রতিবাদে, অন্যদিকে হেরে যাওয়ার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। একদিকে আমরা যখন দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থীরা আজকে জোর কদমে প্রচার চালাচ্ছেন, আর অন্যদিকে প্রার্থী ঘোষণার পরের দিনই নাটকীয় মোড়। 24টা ঘন্টাও পেরোলো না তার আগেই ভোটে লড়তে নারাজ পবন সিং জানিয়ে দিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আসানসোলের প্রার্থী হিসেবে পবন সিং অর্থাৎ ভোজপুরি তারকার নাম ঘোষণা করেছিল গতকালই বিজেপি। আজ সকালেই লড়াই থেকে সরে দাঁড়ালেন ভোজপুরি গায়ক নায়ক। কিছু কারণে আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পবন সিং। পবন সিংকে গতকাল যে 20টি আসনের প্রার্থী তালিকা বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, সেই প্রার্থী তালিকার মধ্যেই তার নাম, পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়। কিন্তু আজই তিনি জানিয়ে দিলেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাঁড়াতে পারছেন না, ভোটে লড়তে পারছেন না কিছু কারণের জন্য। এই নিয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন।
দেখুন, অভিষেকবাবু অনেক কিছু মনে করতে পারে জানেন। বাংলায় একটা কথা আছে যে পদ ভাবে আমির দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। পবন সিং তিনি ব্যক্তিগত কারণে দাঁড়াবেন না বলেছেন, পার্টির উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা সেই ওনার ব্যক্তিগত যে অসুবিধে বা ওনার যে কারণ সেটাকে আমরা অ্যাকসেপ্ট করছি এবং আগামী দিনে ওখানে নতুন প্রার্থী আমরা দেখব। চাপের বিষয় নেই। দেখুন, শিল্পীরা অনেক কিছু করে, শিল্পকর্মের সাথে এসবের কোনো সম্পর্ক থাকে না বলে আমার মনে হয়। প্রার্থী ঘোষণা করা হলো গতকাল, আর তারপরই আজকেই তিনি বলে দিলেন, মাত্র কয়েকটা ঘন্টা পেরোলো, আর তারপরই তিনি সোশ্যাল মিডিয়ায় তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলে দিলেন যে তিনি লড়তে পারছেন না ভোটে, আসন্ন লোকসভা ভোটে তিনি প্রার্থী পদে থাকছেন না বিজেপির হয়ে। অর্থাৎ তিনি বলছেন যে কিছু কারণে আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। সোশ্যাল মিডিয়ায় এই বয়ানই তিনি লিখেছেন, পোস্ট করেছেন পবন সিং, ভোজপুরি গায়ক নায়ক। তিনি বিজেপির আসানসোলের প্রার্থী তালিকায় তার নাম দেওয়া হয়েছিল, তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির, কিন্তু কি এমন হলো যার জন্য 24 ঘন্টাও কাটলো না তার আগেই তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে বললেন যে তিনি সেখানে থাকতে পারবেন না বা তিনি সেখানে নির্বাচনে লড়তে পারবেন না। আসানসোল থেকে যিনি এর আগে জিতেছেন সেই শত্রুঘ্ন সিনহা, তিনি কি বলছেন শুনুন। শুনেছি বাবা, আমি শুনেছি উনি টুইট করেছেন, ভালো লোক। আমি এখনই বললাম ও ওনাদের নিজের অ্যাফেয়ার, ওর পার্টি ডিসাইড করবে, উনি ডিসাইড করবেন। আমি কেন কমেন্ট করবো? আমরা একসময় দেখেছিলাম, তো ওয়েলকাম করি, সবাই এসেও এখানে লোক। শত্রুঘ্ন সিনহার বক্তব্য আমরা শুনলাম, কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, এবার শুনুন। গত দুদিন ধরে ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার বাংলায় এসে দেখলাম বড় বড় নারী শক্তির কথা বলে। তারপরে আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো, সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। আসানসোল থেকে বিজেপির হয়ে জেতার পর ভুল বুঝতে পেরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এলেন সেই সাংসদ, তারপর যখন সেখানে উপনির্বাচন, সেই উপনির্বাচনে আসানসোলের বিজেপির যেটা আসনে তৃণমূল 3,03,000 ভোটে জিতল এবং তারপর প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ যেভাবে বর্জন করছে, আগামী দিনে 3,03,000টা 4,04,000 ভোটের মার্জিনে তৃণমূল জিতবে, সেটাও তিনি খুব ভালো মতো উপলব্ধি করেছেন। তাই একদিকে জনগর্জনের প্রতিবাদে, অন্যদিকে হেরে যাওয়ার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন।